এই বছরের দুর্গাপুজোটা আগে থেকে যেভাবে ভেবে রেখেছিলাম সেভাবে একদমই কাটাতে পারিনি, কিন্তু যাই হোক যেভাবেই কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের দিন ছিল সপ্তমী, তো দুজন হঠাৎ করে প্ল্যান করে বেরিয়েছিলাম, তখন বাজে 8:30 নাগাদ। আর আমাদের বরপেটা রোড থেকে খানিকটা দূর আধ ঘন্টা গিয়েছিলাম ময়রাজারে ঠাকুর দেখবো বলে। এই লোকেশনটায় আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আসি, কিন্তু নবমী দিনের বেলা। তো এবছর আমাদের তেমন কোনো প্ল্যান নেই যে আদেও দিনে বেরোবো কি নাই, সেটা ভেবে আজকে সপ্তমী দিনে রাত্রে চলে এসেছি। আর এখানটায় কিন্তু অনেক থিম বানিয়েছে, যেগুলো আমি তোমাদের ভিডিওতে শেয়ার করছি, বেশি ডিটেলসে বলতে গেলাম না। তো তোমাদের পুজো মণ্ডপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সবাই কিন্তু ভাবে যে আমরা শুধু গিয়ে নিয়ে ভিডিও করাতে ব্যস্ত থাকি, সেটা কিন্তু একদমই নয়। প্রথমে গিয়ে মায়ের দর্শন করে প্রণাম করে নিয়েই কিন্তু আমরা ভিডিও শুরু করি। দেখো পুজো দেখতে যাওয়ার পথে কিন্তু এতটাও জ্যাম ছিল না, কিন্তু আসার পথে প্রচুর জ্যাম লেগে গেছে। তো এখানটায় বেরোতে বেরোতে আমাদের 30 to 40 মিনিটস লেগেছে। আর এখানটায় দেখো অপারেশন সিঁদুর বলে থিমটা বানিয়েছে। এখানের ভিতরে আর আমরা মায়ের দর্শন করতে যাইনি, কারণ ঘর থেকে বারবার কল করছিল কখন বাড়ি ফিরবো বলে। তার জন্য বাইরে থেকে পুজো মণ্ডপটা দেখে মায়ের প্রণাম করে আমরা চলে এসেছি। আর দেখো আসার পথেও এই সাইডটাতে অনেকটা জ্যাম ছিল। আমি তো পিছনে বসে খুব এনজয় করছিলাম, মানে ভিডিও করছিলাম। আর বেচারিটা এত জ্যাম থেকে এরকম এরকম করে নিয়ে এসছে। যাই হোক, তো আজকে সপ্তমীর দিনটা তো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কেটেছে পুজোটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো কিছু খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি। তো আরও ব্লগ আসবে, অষ্টমী আর নবমীর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে একটি সুন্দর ভিডিওতে। তো সবাইকে বাই।